আসসালামু আলাইকুম। তো ক্যামেরার সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের শেষ আস্থা। এখানে ধনী নেই, গরিব নেই, বড় নেই, ছোট নেই, সবার শেষ ঠিকানা এটাই। আমাদের মৃত্যুর পরে বাকি জীবনটা এখানে কাটাতে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখেও আমাদের এখানে মাটির ঘরে এসে থাকতে হবে লক্ষ লক্ষ বছর। আমাদের টাকা আছে, পয়সা আছে বলে কত অহংকার, কত দেমাক আমরা দেখাই। একটা বার একটু বালিশের সাথে কানটা ঠেকিয়ে ভালোভাবে যদি চিন্তা করা যায় যে দুনিয়া কিছুই না, তাহলে টাকা পয়সা এগুলোর দাম আমরা দেখাতে পারবো না। যদি একটু দিল দিয়ে অনুধাবন করা যায় যে দুনিয়া কিছুই না, তাহলে ভাই বিশ্বাস করেন, আপনিও নামাজ পড়বেন, আপনিও টাকা পয়সার দেমাক দেখাবেন না। ভাই সত্যি কথা ভাই, এই দুনিয়াটা কিছুই না। এটা আমাদের একটা পরীক্ষার হল। এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। এখানে যে পাশ করতে পারবে সেই আখিরাতে ভালো কিছু পাবে। একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ বলেছেন, কোরআনে লিখে দিয়েছেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই মৃত্যুর স্বাদটা, এই মৃত্যুটা এত কঠিন, এত কঠিন যেটা সহ্য করার মতো নয়। আমাদের এই দুনিয়াতে আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন তার থেকে অনেক গুণ বেশি আমাদের জাহান্নামের আগুন এবং জাহান্নামের যেগুলো আযাব আছে তার থেকে অনেক গুণ বেশি। আমরা কি করি? টাকা পয়সার বড়ায়ে টাকা পয়সা বেশি, টাকা পয়সার দেমাকে আমরা গরিবদেরকে মানুষই মনে করি না। কিন্তু ভাই একটা বার ভাইবা নিয়েন যে এই দুনিয়াটা কিছুই না। এই দুনিয়াতে যে ভালো কাজ করবে সেই আখিরাতে আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করবে, আর যে খারাপ কাজ করবে তার জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছে। তো আমরা এই যে মরণের কথা আমরা একদমই ভাবি না। আমরা যে মরবো এর চিন্তা আমাদের মাথায় একদমই নাই। আমরা দুনিয়াতে কাকে মারবো, কে বড়লোক হবে, কিভাবে বড়লোক হওয়া যায়, কাকে মেরে কাকে আমরা এই সব চিন্তাই বেশি করি। কিন্তু ভাই এই সব চিন্তা যে করি আমাদের যে মরতে হবে, এইটাতে তো বিন্দু পরিমাণ ভুল নাই। আমরা কাকে মেরে কিভাবে বড়লোক হব আমাদের চিন্তা এইরকম। আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, কিন্তু আমরা কি করি? আমরাই অন্যদেরকে গোলামি বানাই, কিন্তু ওই গোলামি বানানোর কোনো মানেই নাই। এগুলো একটা ভুয়া জিনিস। আমরা যে অন্যদেরকে গোলামি বানাই এগুলোও ভুয়া জিনিস। আমাদের টাকা পয়সা আছে, তার বাসায় যদি আমরা কাজ করি তার আমরা কি তার গোলাম, আমরা এটা বলি আমরা তার গোলাম এবং উনি আমার মালিক। এটা ভুল। মালিক শুধুমাত্র একজনই, সেটা আমার আপনার রব আল্লাহ, সেই হলো মালিক। আর আমরা গোলাম একজনেরই, সেও তিনি যে মহান আল্লাহ তাআলা, আমরা তারই গোলাম, তাছাড়া আমরা কারো গোলাম না। দুনিয়াতে বাঁচবো, আল্লাহর গোলামি করব, আল্লাহর পথে এবং আমার নবীর তরিকা মতো জীবন চালাবো। এটা সুন্দর জীবন। আপনি দিন হক পথে, আপনি দিন যেমন কষ্ট করেই কাটুক, আপনি কাটালে আল্লাহর কাছে আপনি আখিরাতে জান্নাত লাভ করবেন। আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখবে ইনশাআল্লাহ। দেখেন, এটা আমাদের পাগলা উত্তরপাড়া কবরস্থান। এই কবরস্থানে আমার বাবার বাবা, অর্থাৎ আমার দাদা এবং আমার বাবা, আমার দাদার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, এবং আমাদেরও আসতে হবে। আমার ছেলে পেলে যাই হোক কবরস্থানে, এই কবরস্থানে না অন্য কোনো কবরস্থানে আসতে হবে। কিন্তু ভাই মৃত্যু যে হবে এটাতে কোনো ভুল নাই। আপনি যে আসবেন কবে এটার কোনো গ্যারান্টি নাই, তবে মরতে যে হবে এটার
100 গ্যারান্টি আছে, এবং এটা আল্লাহ কোরআনে উল্লেখিত করেও দিয়েছেন। তো ভাই, এত দেমাক না দেখিয়ে একটু যার সামনে আমার ভিডিওটা যায় একটু ভালোভাবে দেখে, এবং মানে মরণের কথা একটু চিন্তা করে, আর রাতে বালিশের উপরে মাথা রাইখা 1 মিনিট হলেও মরণের কথা ভাববেন। আর প্রত্যেকটা দিন আসর নামাজ পড়ে সবাই একটু কবরস্থানে আসবেন, কবরস্থানের মাঝে যাবেন, যে একটু বসবেন, বসে একটু মরণের কথা চিন্তা করবেন। তাহলে বুঝতে পারবেন দুনিয়াটা কিছুই নয়। আপনি দেখেন, আপনি দিন হাজার হাজার টাকা ইনকাম করতেছেন, দিন আপনারও যাইতেছে। আবার দেখেন একটা মানুষ দিন 300 টাকা দিন মজুরি কামলা খেটে, তারও কিন্তু দিন যাচ্ছে। আপনার হাজার হাজার টাকা আছে, আপনার দিন যাচ্ছে কীরকম, দেখা যাচ্ছে আপনার মনে শান্তি নাই, এত টাকা কই রাখা যায়, এবং আপনার টাকা বেশি, আপনার পিছনে শত্রু বেশি, এ ধরনের কিছু হয়ে থাকে। তো ভাই, আমি বলি টাকা পয়সা এগুলো কোনো বিষয় না। বিষয় হলো আপনার টাকা আছে, বেশ ভালো কথা, টাকা থাকতে পারে, কিন্তু আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর পথে আপনার বাকি জিন্দেগিটা কাটায় দেন। আমার কথা এটুকুই ছিল। কিন্তু ভাই, যাদের সামনে ভিডিওটা যাবে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে আমি এই ধরনের ভিডিও আরও আপনাদের মাঝে দিব, যে এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের মনের ভিতরে যেন আল্লাহর রাস্তায় আসার জন্য একটু কৌতূহল সৃষ্টি হয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।